10 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মুস্তাফিজুর রহমানের এবার সবচেয়ে কিপটে বোলিং। গতকাল শ্রীলঙ্কার সাথে মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। এর আগেও যদিও আফগানিস্তানের সাথে 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। আর এবার বাংলাদেশের এশিয়া কাপে ভালো করার একমাত্র কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমানের কিপটে বোলিং। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের মতো এরকম কন্ডিশনে মুস্তাফিজের বল অনেক বেশি কার্যকরী হচ্ছে এবং মুস্তাফিজ ভালো করছে। গতকাল মুস্তাফিজ ভালো বল করেছে এবং বাংলাদেশের খেলায় নিয়ে এসেছিল। আফগানিস্তানের সাথেও ভালো করেছিল এবং গতকাল শ্রীলঙ্কার সাথেও মুস্তাফিজুর রহমান অনেক ভালো খেলেছে এবং 3 উইকেট নিয়ে দলের জয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যদিও আরেকজন বাঁহাতি পেস বোলার শরীফুল ইসলামকে নেওয়া হয়েছিল। শরীফুল ইসলামকে নেওয়া হয়েছিল মূলত মাঝের ওভারগুলোতে এবং শুরুর দিকে অপোনেন্ট দলকে চাপে রাখার জন্য। এখন যদি শরীফুল ইসলামকে না নেওয়া হতো, যদি শুধু মুস্তাফিজুর রহমান খেলতো, তাহলে মুস্তাফিজুর রহমানকে শুরুর দিকে বল করতে হতো। আর মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে মূলত ডেথ ওভারে বল করার জন্য এবং মাঝের ওভারগুলোতে একটু রান চেক দেওয়ার জন্য করা হয়েছিল। এবং মুস্তাফিজুর রহমান, কারণ আপনারা জানেন মুস্তাফিজুর রহমান ডেথ ওভার স্পেশালিস্ট, তিনি ডেথ ওভারে সবসময় ভালো বল করে থাকেন। এই জন্য মুস্তাফিজুর রহমানকে দিয়ে ডেথ ওভারে বল করানো হয়। আর মুস্তাফিজুর রহমান অনেক ভালো করেছে এবং এর জন্যই বাংলাদেশের জয় পেতে অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন মুস্তাফিজুর রহমান কালকে কাকে আউট করেছে। মুস্তাফিজুর রহমান আউট করেছে কুশল পেরেরাকে, যিনি গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে 74 রান করেছিলেন এবং দলকে জিতিয়ে তারপরে মাঠ থেকে ফিরেছিলেন। তারপরে আরও 2 জনকে আউট করেছে এবং মুস্তাফিজুর রহমান দলের যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই জন্যই মুস্তাফিজুর রহমান তার এতদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক সবচেয়ে কিপটে বোলিং করেছে এবং দলের যে ভালো ভূমিকা রেখেছে। আর এবার এশিয়া কাপে আমার মনে হচ্ছে মুস্তাফিজুর রহমান বাকি ম্যাচগুলোতেও আরও অনেক বেশি কার্যকরী হবে। আর 2টা ম্যাচ সুপার ফোরে বাংলাদেশের 2টা ম্যাচ বাকি আছে, একটা ইন্ডিয়ার সাথে, একটা পাকিস্তানের সাথে। সেই 2 ম্যাচেও এই দুবাইয়ের এরকম কন্ডিশনের মাঠে মুস্তাফিজুর রহমান অনেক কার্যকরী হবে এবং দলের জয়ের জন্য অনেক ভূমিকা পালন করবে, যেটা বাংলাদেশ দলের জন্যই অনেক বেশি ভালো হবে। এখন মুস্তাফিজুর রহমান যে বল করেছে সেটা আসলে এক দেখার মতো এবং অনেক দুর্দান্ত। বিশেষ করে যিনি যখন লাস্টের দিকে উইকেট এনে দিয়েছিল, কারণ শ্রীলঙ্কা অনেক বেশি রান করে ফেলতেছিল এবং এমনকি এই পাওয়ার প্লের শেষেও তারা 53 রান করে ফেলেছিল প্রথম পাওয়ার প্লের শেষে। তারপর মুস্তাফিজুর রহমান 7ম ওভারে বোলিং এনে তিনি অনেক দুর্দান্ত বল করেন এবং দলের রান চেক দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুস্তাফিজুর রহমান, আশা করা যায় এবার এশিয়া কাপে যদি বাংলাদেশ ফাইনাল খেলতে পারে, আশা আছে বাংলাদেশ এবার এশিয়া কাপে ফাইনাল খেলবে এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের জন্য এক তুরুপের দাস হবে এই এশিয়া কাপে, যেটা বাংলাদেশ দলের জন্যই অনেক ভালো হবে এবং বাংলাদেশ দল আশা করি এই সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলবে এবং প্রথমবারের মতো আশা করি যে বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে। এই তো আপনারা কি মনে করেন, মুস্তাফিজ নেক্সট ম্যাচগুলোতে আরও ভালো খেলবে, প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আরও মারাত্মক অ্যাকশন নিতে পারবে এবং তিনি দলের জয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।